আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা, হে নবী আপনার রব ফয়সালা করলেন, সিদ্ধান্ত ঘোষণা করলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ও দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে। আমরা যারা এই সিদ্ধান্তগুলো শুনলাম, এই মেসেজ পেলাম, আল্লাহর সিদ্ধান্ত মানতে আমরা বাধ্য। কারণ আমাদের পরিচয় আমরা গোলাম, আল্লাহর পরিচয় আল্লাহ আমাদের রব। ঠিক নয় কি? রব মানে মালিক। আমরা যারা আছি আমরা কেউ মালিক নই, আমরা হলাম মালিকের চাকর, মালিকের গোলাম। যারা গোলাম হয় তারা স্বাধীন না পরাধীন? তাহলে আমরা কি স্বাধীন জাতি? মুসলমান কখনো নিজেকে স্বাধীন মনে করতে পারে না। আল্লাহর বক্তব্য, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু গোলাম হিসাবে বানাইছি। তাদের কামই হলো তারা শুধু গোলামি করবে। আপনারে আল্লাহ বানাইছে গোলাম হিসাবে, তো স্বাধীন আপনি হইবেন কেমনে? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা প্রিয় নবীকে লক্ষ্য করে বলে, অন্য মানুষগুলো শুধু গোলাম নয়, ও নবী মুহাম্মদ আপনিও আমার গোলাম। আপনি আপনার রবের গোলামি করেন আপনার মৃত্যু আসা পর্যন্ত। সব মানুষ আল্লাহর গোলাম, তিনি হলেন মালিক। যারা গোলাম হয় তারা পরাধীন হয়। এবার একটু মেহেরবানি করে জবাব দিন তো, গোলাম মন মতো চলে না মালিকের কথা মতো? মালিকের কথা না শুনলে চাকরি ক্যান্সেল হওয়ার সম্ভাবনাও থাকে। এটা একবারে স্বাভাবিক একটি নিয়ম। আমরা যারা মাদ্রাসার শিক্ষকতা করি, স্কুলে পড়াই, বিভিন্ন সেক্টরে আমরা চাকরি করি, যার অধীনে আমি চাকরি করি তার কথা যদি না শুনি তাহলে একটু সমস্যা আছে, এটা স্বাভাবিক। আপনি উল্টাপাল্টা চলবেন, আপনাকে শোকজ করা হবে। সরকারি চাকরির মাঝেও বরখাস্ত করা হয়, এমন সিস্টেম আছে না নাই? আর যারা বেসরকারি চাকরি করে হেরা চাকরি তো বালিশের তলে থাকে, ঠিক না? বেসরকারি চাকরি, ওইটার রিজাইন লেটার, ওটার বরখাস্ত নামা বালিশের তলে থাকে। অফিসে যাওয়ার পরে শুধু মালিক যদি বইলা দেয় কাল থেকে আর আসিও না, চাকরি আছে না গেছে। যেটা সরকারি চাকরি ওটাতে শোকজ টোকজের সিস্টেম আছে, এক পর্যায়ে বরখাস্ত করার নিয়ম আছে। আর যে সমস্ত চাকরির কোনো জয়েন লেটার নাই, সেটা যাইতে কোনো শোকজেরও কোনো প্রয়োজন নাই, মুখের কথায় চাকরি শেষ। আমার প্রিয় ভাই, যেহেতু আমরা সবাই গোলাম, আল্লাহ আমাদের রব। গোলাম নিজের মন মতো চলতে পারে না, মালিকের আইন মতো, মালিকের কথা মতো চলবে। এখন আমাদের মালিক আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ও প্রিয় নবীজি আপনার রব আল্লাহ ফয়সালা করছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। এজন্য আমাদের জন্য আল্লাহ ছাড়া কারো ইবাদত করা জায়েজ নাই। যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে তাহলে সে মুমিন থাকবে না, মুশরিক হবে। আপনার নামটাই মুমিনের তালিকায় আর থাকবে না। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, মুশরিক হয়ে যাবে, আল্লাহ নিজে তার জন্য জান্নাত হারাম বানাইয়া দেন। যে ব্যক্তি জান্নাত পাবে না, তার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। যে জান্নাত পাবে না, তার মতো গরিব, তার মতো অসহায়, তার মতো কাঙ্গাল আর কেউ নাই। আর যে জান্নাত পাবে, তার মতো ধনী, তার মতো সৌভাগ্যবান কে আছে? একজন মুমিনের জীবনের সফলতা ব্যর্থতা পুরাটা জান্নাত পাওয়া না পাওয়ার উপর ডিপেন্ড করে। এজন্য কোরআন মাজিদে জান্নাতি মানুষের জান্নাত পাওয়াটাকে বারবার কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন, যালিকাল ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল মুবিন, যালিকাল ফাউজুল কাবীর। যারা জান্নাত পাবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাউজুল কাবীর। সুবহানাল্লাহ পড়েন। সূরা বুরুজের 11 নম্বর আয়াত। যে জান্নাত পেয়েছে সেই বড় সফলতা পেল, সেই মহা সফলতা পেল। ফাউজুল মুবিন, জান্নাত যে পেল সে সুস্পষ্টভাবে সফল হয়ে গেল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হলো, শোনো দুনিয়ার মানুষ, শুধু এই লোকটাই সফলতা পেয়েছে। যে জান্নাত পায় নাই সে ব্যর্থ হয়ে গেছে। 100 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, চাকরি বাকরি আছে, এমপি মন্ত্রীর ক্ষমতাও আছে, কিন্তু জান্নাতের তালিকায় নামটা নাই। সব আছে, এরপরও লোকটা বড় কাঙ্গাল, বড় হতভাগা, সে ব্যর্থ, তার কিচ্ছু নাই। আর যার থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, ফুটপাতে ঘুমায়, পরের রিক্সা চালায়া পরিবার চালায়, অন্যের বাড়িতে ভাড়া থাকে, থাকার জায়গাটাও নাই, কিন্তু মানুষটা বড় ভালো, নামাজ কাজা করে না, রমাদানে রোজা ছাড়ে না, হারাম খায় না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না, আল্লাহ হুকুম মেনে চলে, শুটকি তরকারি দিয়া ভাত খায়, 2 বেলা খায়, 1 বেলা উপাস থাকে। এই গরিব মানুষটাও যদি জান্নাতি হয়, ফাকাদ ফাজ, আল্লাহ বলে সে সফল হয়ে গেছে। যদিও আমরা এটা বুঝি না, আমরা সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড বানিয়েছি দুনিয়ার ক্ষমতা এবং অর্থকে। যার মাসে 5 লাখ 10 লাখ টাকা 20 লাখ টাকা ইনকাম আছে, সে মনে করে সে সফল। এলাকার লোকেরাও সে সফল। গরিব ছিল, বাবা মরে গেছে, মা অন্যের বাসায় জিয়ার কাজ কইরা বাচ্চা লালন পালন করছে, মোহনপুর মোহাম্মদপুর হাই স্কুল থেকে পাশ করছে, ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েটের পরে ভালো কোনো ভার্সিটিতে মেডিকেল অথবা বুয়েট ভালো কোনো প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ পেয়েছে, এখন বিসিএস ক্যাডারের চাকরি। এলাকার লোকেরা কয় মাশাআল্লাহ, ওই মহিলার কপাল খুলে গেছে, ছেলে এখন বিসিএস কর্মকর্তা। কয়দিন পরে ছেলে মায়ের জন্য একটা ছোট্ট 1 তলা বিল্ডিং বানাইয়া দিছে, অন্যের বাড়িতে আর কাজ করা লাগে না। বছরে এখন মাকে 3টা 4টা কাপড় কিনে দেয়, মা মোটামুটি এখন আরামে আছে। এলাকার লোকেরা কানাকানি করে, ওই মহিলার দিকে আল্লাহ চোখ তুলে তাকাইছে। কেমন কথা কয় না, আরে ওই মহিলার দিকে আল্লাহ এখন একটু চোখ তুলে তাকাইছে রে। তো ওই বেডি যখন বিল্ডিং আসিল না, ভালো কাপড় চোপড় ছিল না, তখন আল্লাহ চাইছেন, আল্লাহ চোখ বন্ধ করে রাখছে। আমরা বুঝলাম কেউ একটু টাকাওয়ালা হলো মানি আল্লাহ তার উপর রহম করলো, কেউ টাকাওয়ালা হয়ে গেল সে ভাবে সে সফল,
আল্লাহর করুণা সিক্ত হয়েছে, এটা একবারে ভুল, একেবারে ভুল। মেম্বার হয়ে গেল, চেয়ারম্যান হয়ে গেল, এমপি হয়ে গেল, পাশ করার পরে একটা বড় করে আলহামদুলিল্লাহ কইয়া কয় আল্লাহ আমার উপর দয়া করছে, আমি সফল, আমি এমপি, আমি মন্ত্রী, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, পাশ করে লাইছি। ক্ষমতা পাওয়ার পরে নিজেকে সফল মনে করে, এই হলো মানুষের অভ্যাস। তাই তো ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা ভুল করো না। আমি ওমর কি বলি শোনো, মানে ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বলেন, যে ব্যক্তি ক্ষমতা পায় এমপি মন্ত্রী হয়ে নিজেকে সফল মনে করছো, শোনো আমি ওমর তোমাকে বলছি, ক্ষমতার নাম যদি সফলতা হতো তাহলে ফেরাউন সফল মানুষ হতো, মিশরের প্রেসিডেন্ট ছিল। আপনারাই বলুন তো, ফেরাউন কি সফল না ব্যর্থ? ফেরাউন নামে পৃথিবীতে কোনো মানুষের নামটা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, এই নামটাকে পর্যন্ত মানুষ গালি মনে করে। কেউ যদি আপনারা কয় এই মিয়া তুমি একটা ফেরাউন, খুশি হইবেন? মিশরের প্রেসিডেন্ট ফেরাউন ক্ষমতাওয়ালা ছিল, 400 বছর লম্বা হায়াত পেয়েছে, লং টাইম মিশরের প্রেসিডেন্ট ছিল, বিশাল হায়াত পেয়েছে, অনেক ক্ষমতা ছিল। ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এমন পাওয়ার তার হাতে ছিল, বনি ইসরাইলের কোন শিশু যদি ছেলে হয়ে জন্ম নিত, মায়ের পেট থেকে বের হওয়ার পর ফেরাউনের নির্দেশে মায়ের সামনে জবে করে দিত। কারণ ফেরাউন স্বপ্ন দেখেছিল তার তখতে তৌসে আগুন লেগেছে। তার দেশের গণকেরা ব্যাখ্যা করেছে বনি ইসরাইলের পক্ষ থেকে এক শিশুর জন্ম হবে যে তোমার মসনদকে তছনছ করে ফেলবে, এই হলো তোমার স্বপ্নের ব্যাখ্যা। তখন ফেরাউন বলল, তাহলে বনি ইসরাইলের কোন শিশু ছেলে হিসেবে জন্ম নিলে তাকে বাঁচতেই দেব না, জবে করো। ওই দেশের সেনাবাহিনী, ওই দেশের পুলিশ বাহিনী, ওই দেশের প্রশাসনের লোকেরা কেউ বলে নাই ও মিয়া ফেরাউন এ ছোট ছোট বাচ্চাগুলার দোষ কি? নিষ্পাপ শিশু বাচ্চা মায়ের পেট থেকে মাত্র দুনিয়া আসলো, আমরা তাকে কেমনে জবে করি? নির্দোষ মানুষ, এমন আদেশ তুমি কেমনে দিলা? একজনও প্রশ্ন তোলে নাই, বরং হাজার হাজার শিশুকে জবে করেছে। এতে বোঝা যায় ওই দেশের মানুষের উপরে তার একচ্ছত্র আধিপত্য ছিল। মানুষে যা বলেছে তৎকালীন লোকেরা তাই শুনত। সে এক পর্যায়ে ঘোষণা করে ফেললো, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। কি নাউজুবিল্লাহ করবেন না? কত বড় শয়তান, কত পাওয়ার পাইছে, পাইয়া সে বড় খোদা দাবি করে বসলো। আমার বন্ধু আধিপত্য ছিল, ক্ষমতাও ছিল, কিন্তু ক্ষমতা পাওয়ার পরেও ওই লোকটা দারুণভাবে ব্যর্থ। আল্লাহ তাকে সহ তার সৈন্যবাহিনী সহ সব বাহারে আহমারে সুবাইয়ার শেষ করে দিয়েছে। ওই ফেরাউনের লাশটা পৃথিবীর জমিনে এখনো আছে না নাই? ক্ষমতাওয়ালা সফল না, এটা বোঝানোর জন্য তার লাশ আল্লাহ পচতে দেয় নাই, গলতে দেয় নাই। কুরআন মাজিদে পাওয়া যায়, আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফিরাউন, তোরে পানিতে চুবাইয়া মারলাম, কিন্তু তার লাশটাকে আমি রেখে দিলাম। নুনাজ্জিকা বিবাদানিক, তোর বদনকে আমি নাজাত দিলাম। ৩১০০ বছর পানির মাঝে ভাসমান ছিল, পচে নাই, গলে নাই,
সাগরে হাঙ্গর থাকে, তিমি মাছ থাকে, সে কিন্তু নীল নদে ডুবে নাই, ডুবেছে লোহিত সাগরে, বাহারে আহমারে। নীল নদের কথা যারা লিখেছে বলেছে তারা ভুল করে ফেলেছে। নীল নদ ছোট্ট একটা খালের মতো নদী। ভাই গেছিলেন নি? কায়রো শহরের মাঝখান দিয়ে নীল নদ প্রবাহমান। আমিও কয়েক বছর আগে গিয়েছিলাম ফেরাউনকে একটু দেখে আসি, ওয়াজ যেহেতু করি দেখে শুনে করি। আমার কাছে মনে হয়েছে নীল নদের ওপাশে দাঁড়াইয়া এ পাশে শোয়েব আখতার যদি বল মারতো তাহলে চলেও হয়তো যাইতো। ওইটার মাঝে ডুববো কেমনে, কাব্বাইয়া তুইটা যাইতো। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইযা ফারাকনা বিকুমুল বাহার, আমি সমুদ্রের মাঝে রাস্তা বানাইছি। সুবহানাল্লাহ। বাহার মানে সমুদ্র, নাহার মানে নদী। নীল নদকে বলা হয় নাহারে নীল। আল্লাহ নহর বলেন, আল্লাহ বলেছে বাহার। বাহারুন মানে কি? সাগর। ওয়াদরিব বিআসাকাল বাহার, ও মূসা তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রের মাঝে আঘাত করো। আঘাত করতে দেরি, 12টা রাস্তা হতে দেরি হয় নাই। সাগরে হাঙ্গর থাকে, তিমি মাছ থাকে। 3100 বছর ফেরাউনের লাশ পানির মাঝে ছিল, কিন্তু হাঙ্গর খায় নাই, তিমি খায় নাই। আপনারা সবাই কম বেশি জানার কথা, ফেরাউন কি একা ডুবেছে নাকি সাথে সৈন্য ছিল? ওই সৈন্যগুলোর লাশ পচে গেল, কিন্তু ফেরাউনের লাশ পচতে দেন নাই কে? আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোকে পচতে দেব না, গলতে দেব না। ওই ফেরাউনের লাশ এখনো কায়রোর জাদুঘরে আছে, মিশরের রাজধানী কায়রোতে। ফেরাউনের লাশ একটা বড় সড়ক কাছের বক্সের ভিতরে বন্দি শুয়ে আছে। আল্লাহ বলে আমি কেন রাখবো তোকে? শোন, লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তী যুগের লোকেরা তোকে দেখে শিক্ষা গ্রহণ করবে। ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, আল্লাহ ক্ষমতা দেয়, আবার বেশি বাড়াবাড়ি করলে ফেরাউনের মতো সুবানিও মারে। সে আল্লাহ এখনো আছে না নাই? সুতরাং ক্ষমতাওয়ালারা বেশি বাড়াবাড়ি করো না, ফানিও আছে, আল্লাহও আছে, সুবানির ক্ষমতা আল্লাহর এখনো। এজন্য ক্ষমতা আপনারাও তো পান, মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, কিন্তু ভাববেন না যে ক্ষমতা সবটা আপনার হাতে। মূলত সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বুঝাচ্ছে ফেরাউনের লাশ দুনিয়ার উপরে রেখে তোমরা ফেরাউন হইও না, ফেরাউনের মতো আচরণ করিও না। ফেরাউন কি ভালো মানুষ না জালেম? ফেরাউন ভালো মানুষ না জালেম? দুনিয়া তো জালেম প্রেসিডেন্ট আছে না নাই? এই যে ইসরায়েলের নেতানিয়াহু কত বড় জালেম, ফিলিস্তিনের মুসলমানগুলোকে শেষ করে দিচ্ছে। 7 অক্টোবর থেকে শুরু করে আজকে আপনার ডিসেম্বর মাসের কয় তারিখ? 24 তারিখ। আরে কতগুলো দিন, 2 মাস, সোয়া 2 মাস হয়ে গেল। হাজার হাজার মুসলমান ফিলিস্তিনে মেরে ফেলল। হাসপাতালে পর্যন্ত বোম্বিং করে 500-700 রোগী একসাথে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। ফিলিস্তিনি বিদ্যুতের লাইন কেটে দিয়েছে, পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে, গ্যাস পর্যন্ত আউট করে দিয়েছে, মোবাইলের নেটওয়ার্ক পর্যন্ত বন্ধ করে দিয়েছে। জালেম হয়ো না, জালেম হয়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের লাশ দুনিয়ার উপর রেখে আমাদেরকে শিখায়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সবকিছুর একটা শেষ আছে। আল্লাহ নিজে কোরআনে বলছেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি রশিতে ঢিল দেই, আমি ছেড়ে দেই না, আমার কৌশল বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ও প্রিয় নবী আপনার রবের ধরা বড় শক্ত।
ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। কোন জালেম আপনার মুখে পাথর মারে দাঁত ভাঙে? কে আপনার মাথায় হেলমেট ভেঙেছে? আপনি 3 ঘন্টা বেহুশ ছিলেন। ও প্রিয় নবী, কে কোথায় ষড়যন্ত্র করে সব কিছু কিন্তু আমি আল্লাহ দেখি। আপনি ভাববেন না জালেমদের ব্যাপারে আমি বেখবর, আমি সব খবর রাখি। তবে আমি মাঝে মাঝে রশিতে ঢিল দেই। দুনিয়ায় নতুন করে কেউ ফেরাউন হতে যেও না। আমার প্রিয় ভাই, ফেরাউন আল্লাহ তাআলা যখন পানিতে চুবাইয়া মারে তখন ফেরাউনকে ঘুমে ছিল না সজাগ ছিল? ঘুমে না সজাগ? একা ছিল না সৈন্য ছিল? পদত্যাগ করেছে না ক্ষমতাও ছিল? আল্লাহ কি বুঝাইয়া দিল? আমি যদি কাউকে ধ্বংস করতে চাই ক্ষমতা রেখেই পারি, সৈন্য সহ পারি, সজাগ অবস্থায় পারি। তাই দুনিয়ায় কেউ নতুন করে ফেরাউন হলে আমি আল্লাহ চাইলে তাকেও ডুবাইয়া দিতেই পারি। আমার বন্ধু, আমরা গোলাম, আমরা মালিক নই। যখনই নমরুদ ক্ষমতা পাওয়ার পরে নমরুদ সীমা লঙ্ঘন করলো, নিজেকে মালিক দাবি করলো, আল্লাহ বলে তাকে অনেক ছাড় দিয়েছি আর ছেড়ে দেব না। তখন ঠ্যাং ভাঙ্গা একটা মশা নাকের ভিতরে ঢুকাইয়া দিছে, এটা মাথাতে এসে কামড় মারে। শেষ পর্যায়ে ইতিহাস বলে নিজের লোকেরাই জুতা দিয়া পিটাইয়া মাথা ভেঙ্গে মেরেছে। ক্ষমতাও আল্লাহ দেয়, বেজ্জতিও আল্লাহ করো। অত ইজ্জু মান তাশা কত দিল্লু মান তাশা। একটু পয়সাওয়ালা হয়ে গেছে, পাশের বাড়ির গরিবের উপর জুলুম করে, এমন প্রতিবেশী আছে না নাই? ওই গরিবের মুরগি আপনার বাড়িতে আসছে তাই ঠ্যাং ভাঙ্গা দিছে। আর আপনার গরু যদি রশি ছিঁড়া ওই বেটার ক্ষেত খায়, তখন কত তোর ভাগ্য বালা, আমার গরু তোর খেতে গেছে, কপাল খুইলা যাইব রে। আপনি জুলুম করেন, এটা কিছু আসে যায় না, আপনি সীমা লঙ্ঘনকারী হবেন না। আমার প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কাজ পর্যবেক্ষণ করে। আমরা তার গোলাম। যেই গোলাম বাড়াবাড়ি করে ওই গোলামকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতা আছে না নাই? ফেরাউনকেও আল্লাহ ফেরেশতা পাঠাইয়া পানিতে সুবানি মারছিল। হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরাউনের সাথে যত সৈন্য ছিল প্রত্যেকটা সৈন্যের জন্য আল্লাহ আলাদা ফেরেশতা পাঠাইছে। ফেরাউন যেহেতু সবার লিডার, তাই তাকে সুবানি দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে ফেরেশতাদের লিডার জিবরিল আমিনকে। জিবরিল আমিন এসে ফেরাউনের মাথা দুইটা চাপ মারছে, সাগরের নিচে নিয়ে ছাইরা দেয়, কাব্বানি খাইয়া ওড়ে, আবার সাপ মারে, আবার ওড়ে, আবার সাপ মারে। এক পর্যায়ে ফেরাউন দেখলো লক্ষণ তো বালা না, বেশি সাপাসাপি চলতেছে, পানি যা খাইছি পেটে আর জায়গা নাই। তখন ফেরাউন কয়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আর সাবিস না রে, কে আমার সাপস? আর সাবিস না, আমি ফেরাউন ঈমান এনে ফেলেছি। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাইলের লোকেরা রাস্তা পাইয়া গেল, 12টা রাস্তা পার হইয়া তার ওই পাশে চলে গেল, আর মাঝখানে আমি ডুবতাছি। আবার কেডা সাহাবো মারে, আর মানিস না, বনি ইসরাইল যে আল্লাহরে মানে আমিও তারে মেনে নিলাম। জিবরিল আমিন আরো জোর চাপ মারে, বেডা এখন বুঝি। ওয়ানা মিনাল মুসলিমিন। ফেরাউন এক পর্যায়ে কয়, আমি মুসলমান হয়ে গেলাম, ঈমান আনছি, তারপরও বিশ্বাস করস না, সাপ আবার মারস, যা মুসলমানই হইয়া গেলাম। কোরআনের আয়াত থেকে বলছি। ফেরাউন বলতেছে, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন জিবরিল আমিন ফেরাউনের মাথার মাঝে চাপ দিয়া ধইরা একবারে সাগরের তলে চলে গেছে, আর এক হাত দিয়া সাগরের তলদেশ থেকে মাটি তুলে ফেরাউনের গালের ভিতর ঢুকাইয়া দিছে, যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে না পারে।
আমরা আল্লাহর গোলাম, তাই সীমা লঙ্ঘন করব না। আল্লাহর বক্তব্য কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমাদের রবের অর্ডার আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর এই অর্ডার যারা মানবে তারা সব জান্নাতে যাবে। ইবাদতকারী যতজন হবে ততজনই আল্লাহর জান্নাত পাবে। সুবহানাল্লাহ পড়েন। তাই তো হাশরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার আগে একটা ঘোষণা করবেন। ওই ঘোষণাটা যারা পারেন আল্লাহ তাআলা বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাত দেওয়ার আগে আল্লাহর বক্তব্য হলো ফাদখুলি ফি ইবাদি। দেখি ও হাশরের ময়দানের মানুষেরা, কে কে আমার গোলাম ছিলা, আমার ইবাদতকারী ছিলা, এখন তোমরা ইবাদতকারীর কাতারে সোজা হয়ে দাঁড়ায়া যাও। যারা ইবাদতকারী ছিল সবাই সোজা হয়ে দাঁড়াবে। এবার আল্লাহ বলবেন ওয়াদখুলি জান্নাতি, তোমরা জান্নাতে ঢোকো। মনে মনে কি ভাবছেন আমিও খারে যাবো? আল্লাহ যখন বলবে ইবাদতকারী কাতারে দাঁড়াও, আমিও যে দাঁড়াই যাবো, জান্নাত মিলে যাবে? মোটেও তা নয়। কারণ হাশরের ময়দানে সব কিছু থাকবে কার নিয়ন্ত্রণে? ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন সব কিছুর নিয়ন্ত্রণ থাকবে আল্লাহর অধীনে। যারা দুনিয়া আল্লাহর গোলামি করো নাই, তোমরা সেদিন চাইলেও সে কাতারে দাঁড়াতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনুন। আল্লাহর নিয়ন্ত্রণে যে সবকিছু থাকবে, আল্লাহর নিয়ন্ত্রণে সবকিছু থাকবে, সে বিষয়টা আপনি শুনুন। আমার প্রিয় বন্ধু, আল্লাহর নিয়ন্ত্রণে থাকবে তার প্রমাণ প্রিয় নবীজি বলতেছেন ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি। আল্লাহ তাআলা নিজের কদম যখন তুলবেন, কদম খুলবেন, এর মানে হাশরের ময়দানে প্রকাশিত হবেন। আল্লাহকে দেখার সাথে সাথে ইয়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা, সবগুলো মানুষ সিজদায় পড়ে যাবে। যত মুমিন নরনারী পৃথিবীতে ছিল, সব মুমিন নরনারী আল্লাহকে দেখার সাথে সাথে সিজদায় পড়বে। কেন? কারণ হলো এই যে আল্লাহকে 30 বছর, 40 বছর, 50 বছর সিজদা করছেন, এই 50 বছর আল্লাহকে দেখেছেন কয়বার? আমরা তো আল্লাহকে দেখিনি। মুসা নবী দেখতে চাইছিল, আল্লাহ দেখা দেয়নি। বরং তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বি আরিনি, ও আমার রব আমার একটু দর্শন দেন, দেখতে চাই আপনাকে। আল্লাহ কইলেন তারানি, আমাকে দেখা যায় না, তুমি আমারে চর্ম চোখে দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইয়াও দেখতে পায়নি। এই যে আল্লাহকে 30, 40, 50, 80 বছর সিজদা করলেন, একবারও দেখলেন না। আল্লাহকে দেখার শখ মনের মাঝে আছে না নাই? فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ কো যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, আল্লাহকে দেখতে চাও, শুধু আল্লাহর ইবাদত করতে থাকো, কখনো আল্লাহর সাথে কাউকে শরীক বানাইও না। যারা শিরিক করবে না, শুধু আল্লাহর ইবাদত করবে, তারা আল্লাহকে নিজের চোখেই জান্নাতে দেখতে পাবে। ও প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলাকে মানুষ দেখবে শুধু জান্নাতে, দেখবে মানুষ আখিরাতে, হাশরের ময়দানে। দুনিয়াতে কোনোদিন দেখেন নাই আল্লাহ আপনার সামনে আসছে, হুঁশ থাকবে না, সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা রাসূল বলছেন ফায়াসজুদুনা লাহু তাবিলা, তারা লম্বা সিজদা করবে, কোনো মানুষ মাথা উঠাতে চাইবে না। তাদেরকে সিজদায় যেতে দেখে হাশরের ময়দানে মানুষ, যারা ফাঁকিবাজ নামাজি,
জোহর পরে, আসর পরে না, মাগরিব পরে, এশা পরে না, জুমা পরে, ওয়াক্তিয়া পরে না, এমন নামাজি বাংলাদেশে আসেনি। মোহনপুর ইউনিয়নে নাই। জুমার দিনে মসজিদে জায়গা হয় না, ফজরের নামাজ এক কাতারও হয় না, এমন মসজিদের সংখ্যাই। ওরা দেখবে অন্য সবাই সেজদায় চলে গেছে, আমি খারে থাকবো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তারাও চাইবে ফায়াযহাবুনা লিয়াসজুদা, তারাও চাইবে সেজদা আমিও করব, কিন্তু ফায়াউদু যহরুহু তাবাকান ওয়াহিদা, ওই বেনামাজিগুলো, ফাঁকিবাজ নামাজিগুলো সেজদা করতে চাইয়াও লাভ নাই, মেরুদণ্ডের হাড্ডি কাঠের মতো আল্লাহ সোজা বানাইয়া দিবে। তারা সেজদা করতে চাইবে, কিন্তু তাদের মেরুদণ্ডের হাড্ডি তারা বাঁকাই করতে পারবে না। এই যে সেজদা করতে চাইলো কিন্তু মেরুদণ্ডের হাড্ডি বাঁকা হয় না, সেজদা করবে কেমনে? তাহলে বোঝা যায় সেদিন নিয়ন্ত্রণ থাকবে কার? তো জান্নাতে দেওয়ার আগে আল্লাহ তাআলা বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর গোলামের কাতারে দাঁড়াও, তারপরে জান্নাতে যাও। আপনি দাঁড়াবেন কেমনে গোলামি না করলে? তাহলে আল্লাহর বক্তব্য হলো আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। এখন আল্লাহর ইবাদত করতে আপনারা রাজি আছেন না নাই? তো ইবাদত কি জিনিস এটা শিখা দরকার আছে কি? না শিখলে ইবাদত করবেন কেমনে? অথচ বাংলাদেশের হাজার হাজার নামাজি, হাজার হাজার রোজাওয়ালা, হাজার হাজার ভালো মানুষ, তারাই জানে না ইবাদত কি। ইবাদত না বুঝার কারণে তো লোকেরা নামাজও পড়ে সুদেও টাকা লাগায়, নামাজ পড়ে সুদ খায়। এমন নামাজি আছে কিনা? নামাজ পড়ে ঘোষ না দিলে পাইলে সিগনেচার করে না, এমন অফিসার আছে না নাই? নামাজ পড়ে ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, এমন নামাজি ব্যবসায়ীও আছে। শুধু নামাজি পড়ে না, বরং মসজিদেরও সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সেক্রেটারি, ইমামের পিছনে নামাজ পড়ে, অথচ বাপ মরছে 10 বছর আগে, বোনের জমিটা দেয় না। নিজের বোনের জমি নিজে দখল করে, সে তো বড় মাপের ডাকাত, আরে বোন যদি ইচ্ছা করে না নেয় তাহলে তার জবরদখল হলো না, কিন্তু বোনে চাইলেও দেয় না, এমন জালেম ভাইও। বোন কষ্টে আছে, সে জানে, জমিটা নিয়ে যা কয় না, চাইলে আবার ইশারা দেয়, কথা হইলে বাপের বাড়ি ভুলে যা। যদি আপনাদের এই এলাকায় বাউরা গ্রামে কোনো ডাকাত থাকে, না থাকাই ভালো। যদি থাকে ডাকাত, নিজের এলাকায় ডাকাতি করে না, রাতের বেলা চুরি লইয়া খারাইছে রাস্তার মোড়ে। এখন বেড়া যদি এলাকার ডাকাইত হয় আর হেন দিয়ে আইতেছে, এখন মুখ টুক বাইন্দা যায়, খারাইয়া কয় এ কি আছে দেন, তখন মুখের শব্দ শুনেই তো বুঝা লাইব, আরেকজন কইব কেডারে, আব্বাস নিরে, কি ঠিক না? আরে কণ্ঠের শব্দ শুনে তো বুঝবো, কি রে খোকন, তুই নি ডাকাতি করস। এই জন্য যারা ডাকাতি করে তারা কিন্তু নিজের গ্রামে, আরে নিজের এলাকায়ও করে না, দূরে জায়গা। এজন্য মানুষ বলে রাতের বেলায় যদি কোথাও নৌকা বাইন্দা একটু রেস্ট নাও, তাহলে ডাকাতের বাড়ির গাটলায় বাইন্দো, কারণ ডাকাতের বাড়ির গাটলা নিরাপদ। ডাকাত তো আর নিজের গাটলায় ডাকাতি করিব, ডাকাত নিজের এলাকায় ডাকাতি করে না। আর তুমি তোমার বোনের জমি দেও না, ওই ডাকাতের সে তুমি ভালো না, আরো খারাপ। নিজের মায়ের পেটের বোনের সাথে ডাকাতি। ইবাদত না বুঝার কারণে মসজিদে নামাজ পড়ে, মসজিদের সভাপতিগিরি করে, এলাকার নেতাগিরি করে, বিচার করতে যাইয়া ওই নামাজি নেতা ঘোষ খাইয়া বিচারটা উল্টাইয়া দেয়, এমন নেতা বাংলাদেশে নাই। তবে দেবিদ্বারে নাই, কারণ আমার শ্বশুরের এলাকা থাকবে কেমনে?
এলাকার বদনামি করলে কেউ জামাই আমরা বদনামি করতে আইছি। ও প্রিয় ভাইয়েরা, এই দেশে হাজার নেতা আছে যারা গরিবের প্রতি সুবিচার করে না, তারা পাইলে সুযোগ জুলুম শুরু করে দেয়। ও প্রিয় ভাই, আপনি ইবাদত বুঝেন নাই, না বুঝার কারণে আপনি নামাজ পড়ে সুদে টাকা লাগাইতে পারেন, আপনার কলিজা কাঁপে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিররিবা 73 বাবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। প্রিয় নবীজি বলেছেন, সুদ খেলে 73টা গুনাহ হবে। সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। তো তুমি নামাজি মায়ের সাথে জিনা করতেছো, কিসের নামাজি, কিসের ইবাদত? ইবাদতে বুঝো নাই। যদি কোনো মানুষ বিষ খায় মারা যায়, আমরা তা শুনে আফসোস করি, কামটা করলো কি? বিষ খায় মরে গেল, কামটা করলো কি? কারণ সে এমন একটা কাম করে মারা গেছে যে অপরাধ থেকে তাওবা করার সুযোগ সে আর পায় নাই। বিষ খাইতে খাইতে মরছে, কবিরা গুনাহ করতে করতে মরলো, তাওবা করবো কেমনে? যে বেটা ফাঁসিতে ঝুলে মারা গেল, ও বেটা তাওবা করার সুযোগ পায় না। তাই কেউ ফাঁসিতে ঝুলে মারা গেছে শুনলাম, আফসোস করি, বলি উনি কামটা করলো কি? কারণ সে এমন একটা অপরাধ করছে যেটা করতে করতে মরে গেল, তাওবার সুযোগ নাই। এখন যার সুদে টাকা লাগানো অবস্থায় মৃত্যু হলো, সে নিজের মায়ের সাথে জিনা করতে করতে মরল। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, তার আমল নামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনার গুনাহ। সুদে যারা টাকা লাগায় তাদের টাকা প্রতিদিনে আসে। 1 মাসে 2000 টাকা সুদ, 3000 টাকা সুদ। 3000 টাকা যদি 1 মাসে সুদ হয়, দিনে 100 টাকা পড়ে, দিনের মাঝে 24 ঘন্টা। এবার পাক দিয়া দেখেন প্রতি ঘন্টায় কত? 1 ঘন্টা 60 মিনিট, প্রতি মিনিটে কত? 60 মিনিটে 60 সেকেন্ডে 1 মিনিট, প্রতি সেকেন্ডে কত? তাহলে সুদে যারা টাকা লাগাইছে প্রতি সেকেন্ডে তো টাকা আসতেছে, এর মানে প্রতি সেকেন্ডে কবিরা গুনাহ করছে। 1000 টাকা সুদ খাওয়া মানে 36,000 বার জিনা করা। যেই সমস্ত মেয়েরা টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করে, তাদেরকে আমরা বলি পতিতা নারী, প্রস্টিটিউট। ওই নারীদেরকে দেখলে আমরা দারুণ ঘৃণা করি, জাহান্নামের কীট মনে করি। এমন মেয়ে মারা গেলে এলাকায় জানাজানি যদি থাকে, মেয়েটা চরিত্রহীন, পতিতা, ওই মরলে তার জানাজার নামাজ পর্যন্ত লোকেরা পড়তে রাজি হয় না। ভদ্রলোকেরা শুইনা কয়, এরা আবার কিসের জানাজা, যা কুত্তার মতো খাদাইয়া দে। পতিতার ছেলে মেয়ে বড় হলে বিয়ে দিতে পারে না, ভদ্রলোকেরা বিয়ে করায় না, কয় জারজ, বাবার ঠিক নাই, থুতুমার তাকে। ও প্রিয় ভাই, যে পতিতাকে আপনি ঘৃণা করলেন, জাহান্নামের কীট মনে করলেন, থুতু দিতে চাইলেন, তার সন্তানকে জারজ বললেন, ওই পতিতাও তো 36,000 বার জিনা করার বয়স পায় নাই। দিন যদি 10 বার জিনা করে, তাও 30-40 বছরও 36,000 বার হবে না। 36,000 মানে বিশাল সংখ্যা, অনেক বড় সংখ্যা। আর আপনি 1000 টাকা সুদ খেলেন, ইমামের পিছনে দাঁড়াইলেন, 36,000 বার জিনাকারী, তোমার নামাজ পড়া লাভটা কি? ইবাদত না বুঝার কারণে মানুষ আল্লাহর আইন মসজিদে মানে, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর আল্লাহর আইন মানে না। মসজিদে যখন ডিসি সাহেব ঢোকে, তখন কোন পা দিয়ে ঢোকে? জজ সাহেব কোন পা দেয়? ম্যাজিস্ট্রেটেরা কোন পা দেয়?
দেখেন আল্লাহ রাসূলের আইন মানে ডান পা দিয়ে ঢোকে, বাম পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে, সবাই আল্লাহর আইন মানে। কিন্তু ওই জজ যখন, হাকিম যখন আদালতের চেয়ারে বসে বিচার করে, আল্লাহর আইনে একটা বিচারও আর করে না। করে 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 ইবাদত বুঝিনি, মনে করছে নামাজ রোজা ইবাদত। ও প্রিয় ভাই, তা মোটেও নয়। মসজিদে ঢুকেছে কুমিল্লা জজ কোর্টের জজ সাহেব, ফেনী জজ কোর্টের জজ সাহেব, অনেক জজ কোর্ট আছে যেখানকার ম্যাজিস্ট্রেটরা অনেকে নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন বিচারপতিও আছে। জোহরের নামাজ পড়ছে, 2 রাকাত পড়ার পরে হুজুর আত্তাহিয়াতু পড়ার জন্য বসতে ভুলে গেছে। তাই হুজুর আত্তাহিয়াতু না পইরা আল্লাহু আকবার কইয়া খাড়াইতাছে, পিছন দিয়া লোকমা মাইরা দিছে। জজ সাহেব কি লোকমা দেবে না? ম্যাজিস্ট্রেটরা দেবে না? বিচারপতি দেবে না? সবাই দেবে, সাধারণ মুসল্লিরা সবাই লোকমা দেবে। কারণ সবাই মাসআলা জানে, ফরজ নামাজ 3 রাকাত 4 রাকাত বিশিষ্ট যদি হয়, 2 রাকাতের পরে আত্তাহিয়াতু পড়ার জন্য বসা ওয়াজিব। শেষ বৈঠক ফরজ, প্রথম বৈঠক ওয়াজিব। হুজুর ওয়াজিব ছুটে গেছে ভুলে, তাই হুজুরকে লোকমা দিছে। হুজুর লোকমা গ্রহণ করলো, বসে গেল, আর তাহিয়াতু কইরা খাড়াইলো, আরো 2 রাকাত শেষ করলো, সাউ সিজদা দিয়া নামাজ শেষ করে চলে গেল। এবার ম্যাজিস্ট্রেট সাহেব আদালতের চেয়ারে বসলো। জোহরের পরে চুরির মামলার শুনানি শুরু। আজকে রায়ের দিন, সাক্ষী প্রমাণে সাব্যস্ত হলো এই লোকটা চোর, 1 লাখ টাকা চুরি করেছে কারো। এখন রায় দেওয়ার সময় তিনি, আল্লাহর আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক আর নারী হোক, আমার রব বলে আমি আইন দিলাম, হাত কেটে দিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটে দেব। যিনি কিছুক্ষণ আগে ইমাম সাহেবের ওয়াজিবে লোকমা দিছে, ভুল ধরছে, উনি ম্যাজিস্ট্রেট হইয়া চেয়ারে বৈশা আল্লাহর আইনে ফরজ হাত কাটার বিধান চালাইছে না 1 বছর জেল দিছে? তো জেল দেওয়ার আইন কি আল্লাহর না ব্রিটিশের? তো উনি মসজিদে আল্লাহর গোলাম, আদালতে কার গোলাম? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ইবাদত মানে মসজিদে গিয়ে নামাজ পড়া নয়, রমাদানে রোজা রাখার নাম শুধু ইবাদত নয়, এগুলো ইবাদতের ছোট ছোট অংশ। এটাই তো পরিতাপ দেশের মানুষের জন্য, যে তাদেরকে যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা বানালেন, তারা সেটাই জানে না ইবাদত কাকে বলে। অনেকেই জানে না। এখানে আমরা যারা আছি, 10 জন বিএ পাশকে যদি আপনি নিয়ে যান, আলাদা করে প্রশ্ন করুন, নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, 10 জনই দেখবেন একই রকমের উত্তর দেবে। 10 জন মাওলানা সাহেবকে আলাদা করুন, প্রশ্ন করুন, এসএম কাকে বলে, ফেইল কাকে বলে, হরফ কাকে বলে, 10 জন এক রকমের উত্তর দেবে। এবার এখান থেকে আমরা যারা আছি আল্লাহর ইবাদতকারী, আমাদের 10 জনকে আলাদা করে জিজ্ঞাসা করেন ইবাদত কারে বলে, 10 জন 10 রকমের উত্তর মাইরা দিও। তো ইবাদত যদি আপনি না চিনেন, ইবাদতটা করবেন কেমনে? আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হলো আল্লাহর আদেশ এবং রাসূলের আদেশ নিষেধের ভিত্তিতে পুরাটা জীবন পরিচালনা করা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদত মানে হলো রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। রাসূল বলছে, আল্লাহ বলছে নামাজ পড়ো, আপনি বললেন জি হুজুর নামাজ পড়মু। তো আল্লাহ এবং রাসূল বলছে সুদ ছাড়ো, এটা ছাড়লেন কি?
একটা মানলেন আর একটা মানলেন না, ইবাদতকারী হন নাই। এই যে বিদ্যুতের আলো জ্বলছে, বাতি জ্বলছে, এই বাতির মাঝে দুইটা তার ঢুকছে, একটার নাম নেগেটিভ আর একটার নাম কি? এখন একটা যদি থাকে আর একটা না থাকে, আলো জ্বলবে? ও প্রিয় ভাই, মাইকে আওয়াজ শুনতে পাচ্ছেন? এই মাইকের মাউথপিস থেকে মোটা তার চলে গেছে, যেতে যেতে মেশিনে ঢুকেছে, মেশিন থেকে হর্নে গেছে। ওই মেশিনের মাঝে ব্যাটারি আছে, ব্যাটারিতে লেগেছে। ওই ব্যাটারির মাঝেও নেগেটিভ পজিটিভ আছে না নাই? একটা খুলে ফেলেন, দেখবেন আওয়াজ সাথে সাথে বন্ধ, চলবে না। ইবাদত সুবিধা মতো হবে না, আল্লাহর বিধানের আলোকে হবে। মসজিদে গেলে সবাই আল্লাহর আইন মানে, কে মানে না? কিন্তু আল্লাহর আইনটা তারা সংসদে আর মানে না, আদালতে আর মানে না, গণভবনে মানে না, বঙ্গভবনে মানে না। শুধু আল্লাহর আইন মসজিদে মানলে, অন্য জায়গায় চাললে তুমি ইবাদতকারী হতে পারো নাই। আল্লাহ তাআলার বক্তব্য, লা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। সৃষ্টিকার সবাই দয়া করে বলুন জোরে, সৃষ্টিকার। আইন চলবে কার? এই 52 বছরের বাংলাদেশে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। তো ব্রিটিশের আইন মাইনা আল্লাহর গোলাম হলে কেমনে? ও প্রিয় ভাইয়ের, আল্লাহর বিধান থেকে বিচ্যুতি ঘটলে তোমার ঈমান আছে কিনা সে প্রশ্ন তৈরি হয়। জান্নাত তো পরে পাইবা, আগে ঈমান নাও। ইবলিস আল্লাহর একটা আইন মানে নাই, সাথে সাথে ইবলিসের ঈমানটা শেষ হয়ে গেল। অথচ ইবলিস তো আল্লাহর ইবাদত করতে 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 সে ফেরেশতাদেরও ওস্তাদ বনে গেল। তাকে মুআল্লিমুল মালায়েকা বলা হয়, ফেরেশতাদের শিক্ষক। আল্লাহ বলেছে আদম রে সেজদা করো, আল্লাহর নির্দেশ পাইলো, শান করলো, অমান্য করলো, ঈমান আছে না গেছে? এখনো ইবলিসের ব্যাপারে আপনার মন্তব্য কি? ফজরের টাইমে তো সেটা প্রকাশ করছেন, নামাজে দাঁড়িয়ে ওযু করে দাঁড়াইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ও আমার রব আল্লাহ, তোমার কাছে আমি অভিশপ্ত, শয়তান থেকে আশ্রয় চাই। শয়তান পাশে দাঁড়াইয়া কয়, কেডারে আমার অভিশপ্ত বলে গালি দিল? আমি আল্লাহর এক আইন মানি না, আমি যদি অভিশপ্ত হই, তোরা ডজন ডজন আইন বাদ দিছ, তোর 14 গোষ্ঠী অভিশপ্ত। আপনি আল্লাহর গোলাম যদি হন, তাহলে আল্লাহর গোলামির বাহিরে চলার কোন অধিকার আপনার আমার আর নাই। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ। তুমি মুমিন হয়েছো কিনা তুমি কিভাবে বুঝবে? সেটা বুঝার জন্য আমি প্রিয় নবী, শোনো নবীজি কত চমৎকার উদাহরণ দিলেন প্রিয় ভাইটি। রাসূল বলেন, মুমিন যদি হও, তুমি হবে সেই ওটের মতো, যেই ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি পারফেক্ট উদাহরণ! মরুভূমিতে যারা গেছেন তারা দেখেছেন, যারা যাবেন তারা দেখবেন, অসংখ্য উট একা একা চড়ছে। রাখাল একজন উট 20টা 30টা 50টা ছাইরা দেয়। উটগুলো চড়তে চড়তে এদিকে যায় ওদিকে যায়, পানি পান করছে, বিভিন্ন পাথর চিবুচ্ছে, ঘাস তুলে খাচ্ছে, যেদিকে মন চায় চড়ছে। কিন্তু কোন উটের নাকের ভিতরে মালিক যদি রশি ঢুকাইয়া দেয়, ওই উট কিন্তু যেদিকে মনে চায় সেদিকে যাওয়ার সুযোগ আর নেই। হিন্দুরা যা মনে চায় করবে, বৌদ্ধরা যা মনে চায় করবে, ইহুদি খ্রিস্টান যা মনে চায় করবে। কিন্তু তুমি যদি মুমিন হও, তুমি তাদের মতো হইও না। আল্লাহ এবং রাসূল কোরআন সুন্নাহর আইন দিয়া তোমার নাকের ভিতর রশি ঢুকাইয়া দিছে। কোরআন সুন্নাহর বাহিরে চলার কোনো অধিকার তোমার থাকবে না। তুমি তো মুসলিম, তুমি তো মুসলিম। ইসলাম মানে আত্মসমর্পণ করা, মুসলিম মানে আত্মসমর্পণকারী।
কেউ যদি আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়, আল্লাহর কথার বাহিরে সে চলবেটা কেমনে? এই দেশের মুসলিমরা তো ইসলাম অনেকে বুঝলো না, না বুঝার কারণে তারা মনে করে ইসলাম একটা নিছক ধর্মের নাম। এই জন্য রাশেদ খান মেনন হেতো কয় হেতে নাকি মুসলমান, হাসানুল কিনু হেও কয় আমি মুসলিম। নামাজ পড়ে না, এক ওয়াক্ত জুমা পর্যন্ত পড়ে না, এমন মুসলমানের সন্তান কি নাই? সে কি নিজের হিন্দু কয়, বৌদ্ধ কয়? জিগাইলে হেতে কয় হেতো কি? আজীব তো, তুমি মুসলিমটা হইলা কেমনে? সে মনে করে ইসলাম একটা ধর্মের নাম, আমার বাবা মুসলিম, আমার দাদা মুসলিম, মা মুসলিম, তা আমিও আলটিমেট